এখন কিন্তু একটা কথা খুবই সত্য যে আপনি সব ঠিক করে ফেলেছেন, এটাই করবেন, কিন্তু এটা না হওয়ার সম্ভাবনা 100-এ আমি মনে করি 95%, আর 5% হয়তো হবে। ঠিক এরকম একটা জার্নি সেট আপ কিন্তু আমরা করেছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা মহামায়া লেকে যাব, কারণ খাগড়াছড়ি থেকে একটা গ্রুপ আসবে, আমরা একসাথে মহামায়া মিট করব। তারপর সেখান থেকে বাওয়াছড়া লেক, রূপসী ঝর্ণা হয়ে ড্রাইভার হোটেলে খেয়ে তারপর ব্যাক করব। সময় সুযোগ থাকলে সীতাকুণ্ডে এক কলিগের বাসায় যাব। এই ছিল প্ল্যান। পুরা প্ল্যানের উল্টা দিকে চলে গেছে। এমন অদ্ভুত প্ল্যান হয়েছে, পরে বাসায় এসে যখন ভাবছিলাম, আসলে নিজেকে নিজেও প্রশ্ন করছিলাম না। আচ্ছা, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটিতে থাকছে এমন বিশেষ কিছু যেটা আসলে খুবই মনোমুগ্ধকর। মানে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কোনটা এটা? তাহলে একটা দিয়ে চলতেছে। আপনাদের পাশে গরু আছে, সমস্যা নাই না? লোকেশনটা অনেক সুন্দর। একটা সুন্দর ফার্ম হাউস দেখতে যাচ্ছি। এই ফার্ম হাউসের একেবারে শুরু থেকে কিন্তু মোটামুটি আমার কাছাকাছি ছিল, কিন্তু সেটা একেবারে ফাইনাল রূপটা দেখার জন্য আজকে উপস্থিত হয়েছে। সেটা কিন্তু দৈবক্রমে, এবং ফার্ম হাউসের ভিতরটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর। সবাই ব্লগের শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। লাইভ 3 টোন ব্লগসের ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। থাকছে কিন্তু আজকে এই ফার্ম হাউসের একেবারে শুরু থেকে শেষ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটা বাড়ি তৈরি করা কিন্তু চারটেখানে কথা নয়। জমি এখন ঠিক করা হচ্ছে, তারপর চলে গেল গ্রীষ্মকাল, চলে গেল বর্ষা, শীত, শরৎ, হেমন্ত, সব ঋতু শেষ হয়ে আবার বর্ষায় এসে গেল। এর ভিতরেই কিন্তু জন্মেছে, সৃষ্টি হয়েছে নতুন একটি সৃষ্টি। চমৎকার একটা ফার্ম হাউস। বাই দ্য ওয়ে, এই ফার্ম হাউস তৈরির জন্য কিন্তু অনেকটা কাজ করতে হয়েছে। প্রথমে মাটি সেটিং করা, তারপর এটা তদারকি করা। মাটির সেটিং কিন্তু ওনারা ওনাদের জমি থেকেই করেছেন। এই যে জমিগুলো, এই জমিতে পুকুর খনন করে সে মাটিগুলো দিয়েছেন। কেয়ারটেকারের জন্য ওনারা বাড়ি করে দিয়েছেন, আবার নিজের আত্মীয় স্বজনকে কেয়ারটেকারের দায়িত্ব দিয়েছেন, নিজে তদারকি করেছেন। সব মিলায়ে একটা মহা আয়োজন। এখানে কিন্তু এখন আস্তে আস্তে পিলারের জন্য সেটিং চলছে। কিন্তু এখানে একটা সমস্যা, আপনারা হয়তো বিষয়টা শুনলে অবাক হবেন যে শহর থেকে এই মিরেশ্বরায় এসে কাজগুলো তদারকি করতে হয়েছে। তো বাই দ্য ওয়ে, এখানে কিন্তু এখনও কাজ গড়ে ওঠে নাই। এখন হয়তো বলতে পারেন যে আমি কিভাবে জানি, কারণ এই কাজটা করার সময় ওনার সাথে আমার কোনো না কোনোভাবে একটা সম্পৃক্ততা ছিল, মানে জানার সম্পৃক্ততার। আমি প্রায় জিজ্ঞাসা করতাম উনি ওখানে মানে কাজটা কতটুকু আগাচ্ছে, কি হচ্ছে, এটুকু মধ্যে মধ্যে জানা হতো। আসলে এগুলো দেখা হয় নাই তখন। এখন বুঝতে পারছি আসলে উনি অনেকটা ধৈর্য নিয়ে যে শ্রমটা দিয়েছেন তার ফসল হচ্ছে ফার্ম হাউস। মোটামুটি ভিড়টা তো দাঁড়িয়ে গেল, সেটিং শুরু হয়ে গেছে। চারপাশে প্রকৃতি কিন্তু এই সেটিংটাকে আরও বেশি মজবুত করে দিয়েছে। ওয়াও, দাঁড়িয়ে গেল দেয়াল। বাহ, চমৎকার। I am eagerly waiting to see the view of this farmhouse. বাহ, বাইরের যে ভিউটা এটা তো চমৎকার। কলা গাছগুলো চারপাশে বেশ চমৎকার, কারণ আমরা টাউনে যারা থাকি এই সমস্ত গাছগাছালি খুব কম দেখি। পাখির আওয়াজ আর এই যে ইটের যে হিসাবটা, এটা আসলে উনি দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন, এটাও আমার কাছে অনেক বেশি বড় অন্যরকম লেগেছে। কারণ এটা সাধারণত না দেখলে কিন্তু অনেক ঝামেলা হয়, এটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু। ওয়াও, বৃষ্টির কি আবহ, বর্ষাকাল এসে গেল।
এবং চারপাশের ভিউটা অন্যরকম। চমৎকার একটা ডেকোর তৈরি করে দিয়েছে, ফ্রেম তৈরি করে দিয়েছে, কিন্তু এই ফ্রেমের পেছনের ইতিহাসটা আপনাদের জানতে হবে। এখানে সারাক্ষণ আপনাকে তদারকিতে না থাকলে কাজটা কিন্তু এতটা গোছানো হবে না। এই বাড়ির যে বিষয়টা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে এদের স্পেস প্ল্যানিংটা চমৎকার হয়েছে। আর স্পেস প্ল্যানিংটা এমনভাবে রাখা হয়েছে যে চারপাশের ভিউগুলো কিন্তু স্পেস প্ল্যানিংকে অনেকটা না পুরোটাই সাপোর্ট দিচ্ছে। এটা আসলে জানা উচিত। আমরা বেশিরভাগ অনেক লাক্সারিয়াস বাড়িগুলোকে, এটা ফার্ম হাউস বলেন বা যে কোনো কিছু বলেন, এখানে খুব বেশি মানে হিজিবিজি লাগে আমার অনেক জায়গায়। তো সেক্ষেত্রে এই ফার্ম হাউসটার মধ্যে সেরকম কিছু রাখা হয়নি, সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস। আমি আসলে খুব দ্রুত আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু লাস্টের ভিউটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে আপনার ফ্লোরিংয়ের কাজ কমপ্লিটের দিকে। তো এইটুকু তো হয়ে যাওয়া অনেকটা কাজ, ছাদ হয়ে যাওয়া তো প্রথম কাজ। আর একটা বিষয় আছে, আসলে এখানে যারা কাজ করছে, এখানে তদারকিতে না থাকলে এটা কিন্তু ডুবে যেত, কারণ এখানে অনেক কাজ আছে। একটা কনস্ট্রাকশনের কাজে প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, কংক্রিট, তারপর রাজমিস্ত্রি, এরকম মানে ধরতে গেলে আমার মনে হয় যে 15 টাইপের ক্যাটাগরির পার্সনরা এখানে কাজে ইনক্লুডেড। তো সবাইকে নজরে রাখাটা খুব একটা সহজ কাজ না। বাহ, চমৎকার হয়ে গেছে। উফ, বৃষ্টির এই দৃশ্যটা তো আমার দারুণ লাগছে। এখানে তো একদিন ঝুম বৃষ্টিতে আসতে হবে রে ভাই। আইরিন ম্যাডাম, আপনি এসে ঘুরে যাবেন কিন্তু ডেফিনেটলি। ওয়াও, শীতকাল চলে এলো। শীতকাল তো এখানে অন্যরকম ভিউ। এখন বক করছি আইরিন ম্যাডামটাকে। আইরিন ম্যাডাম হলো আমার কলিগ, আমি যেখানে জব করি ওনারই ফার্ম হাউস। আর ওনার ফার্ম হাউসটা হচ্ছে মিরেশ্বরায় বড় দারগাহাট, সুলতান ডিলারের বাড়ি, ডোমখালি। ওনার বাবার সম্পত্তির উপরে এই ফার্ম হাউসটা দাঁড়ানো, অর্থাৎ সকল ভাই বোন মিলে ফার্ম হাউসটা তৈরি করেছেন। উনি যেহেতু বাংলাদেশে আছেন, অন্যান্য ভাই যারা আছেন ওনারা কানাডায় থাকেন, বোন আছেন, তো সবাই মিলে এই ফার্ম হাউসটা গড়ে তোলার চেষ্টা করেছেন এবং আমি মনে করি পুরোপুরি সাকসেস। বাহ, উইন্ডোজগুলো তো বেশ, শীতের আমেজটা কিন্তু আমি আসলে এই ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে যে শীতকালে আমি কেন গেলাম না। এটা আসলে লাস্ট 1 year ধরে এটা কনস্ট্রাক্টিংয়ে ছিল এবং আমি ওনাকে দেখেছি খুব কাছ থেকে। উনি প্রতিনিয়ত এই মানে দেখাশোনার দায়িত্বে ছিলেন। কেয়ারটেকাররা তো ছিলই, তারপরও ওনার ভাইরাও কানাডা থেকে এসে দেখেছেন এবং উনি সারাক্ষণ তদারকিতে ছিলেন, ওনার ফ্যামিলিও তদারকিতে ছিল। আসলে এটা চারটেখানে কথা নয়, টাউন থেকে মানে চট্টগ্রাম শহর থেকে মিরেশ্বরা এসে দেখাটা খুব ডিফিকাল্ট। রাতের ভিউটা কিন্তু এখানে চমৎকার হবে, এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে। প্রায় কমপ্লিটের দিকে, কিছু টুকিটাকি কাজ বাকি, অর্থাৎ ভেতরের ইন্টেরিয়রটা বাকি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। বলেন তো দেখি এখানে কোনটা বেশি একটু এক্সেপশনাল লাগছে? উইন্ডোজগুলো। বাহ, এখন ফাইনাল পজিশনে চলে আসলো। মোটামুটি ইন্টেরিয়র কাজগুলো চলছে, লাইটিংয়ের কাজ চলছে। এখানকার যে বিষয়টা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, ওনাদের ভিতরের স্পেস প্ল্যানিংটা, এটা নিয়েই আজকে আপনাদের সাথে লাস্ট পর্যন্ত থাকবে।
ব্লগের শেষ পর্যন্ত দেখুন। আমার কিন্তু এখানে যাওয়ার কথা ছিল না, বাই দ্য ওয়ে। আমি চা খেতে খেতে এই ডিসিশন নিয়েছি যে আচ্ছা আপা যদি থাকেন তাহলে আমি একটু ঘুরে আসি। তো ওনাকে ফোন দেওয়াতে উনি আমাকে বললেন চলে আসেন। ওনার এই আন্তরিকতা আমার সারা জীবন মনে থাকবে। থ্যাঙ্কস এ লট আপনাকে আমাকে এই দৃশ্যগুলো দেখার সুযোগ দেওয়ার জন্য। আমি এখন আছি এখান অপেক্ষা করছে আমার কিছু গ্রুপের জন্য। চলেন ব্লগের শেষ পর্যন্ত থাকুন। হাইওয়েতে কিন্তু আমি অনেক দিন পর, কারণ এই রাস্তা দিয়ে রোড দিয়ে তেমন একটা আসা হয় না। তবে আমি বলবো যে বাস জার্নিটা নট ব্যাড। এখানে আমি অনেক আগে এসেছিলাম, তো তখন ট্যাক্সি জার্নিটা ছিল, এখন নাকি ট্যাক্সি চলাচল করতে দেয় না। তবে বেশ রিজনেবল প্রাইসে আমার মানে জার্নিটা আপনাকে সহজ করবে বাস জার্নিটা। যাই হোক, আমি বাইরে মাথা দিয়ে দৃশ্যগুলো দেখছিলাম। এটা ফিলিংসই অন্যরকম। আপনারা হয়তো ভাববেন যে এটা আবার ফিলিংস হলো। ভাই এটা একবার দিয়ে দেখেন, দেখবেন দারুণ একটা মজা। আকাশটাকে তো আমার ছুঁইতে ইচ্ছা করতেছিল তখন। হাউসে ঢোকার আগের রাস্তাগুলো আরও চমৎকার। যদিও এরকম দৃশ্য অনেক জায়গায় আছে, কিন্তু এটা অনেক সুন্দর একটা জায়গা। এই রাস্তাটার একটা বৈশিষ্ট্য আছে, আপনারা খেয়াল করে দেখেন। প্যাভিং স্টোনগুলো দেওয়াতে মানে অনেক জায়গায় আপনি দেখবেন, কিন্তু প্যাভিং স্টোন দেওয়ার মতো অবস্থা না। এখানকার চেয়ারম্যান করেছেন বলেছেন, যিনি ট্যাক্সি ড্রাইভারের কিন্তু বিশাল এক বাড়ি আছে। ওনার অনেক বিজনেস আছে, তবু উনি ট্যাক্সি চালান। ফাইনালি আমরা খুব আনন্দে ফার্ম হাউস দেখতে যাচ্ছি, যেহেতু এখনও একটা গ্রুপ মহামায়া লেকে এসে পৌঁছায়নি। আমরা এখন এসেছি আইরিনাপার ফার্ম হাউসে। ওয়াও, রাস্তাঘাট দেখতে দেখতে আমার সাথে আছে রুমি, জ্যোৎস্না, পরিচয় করা দিয়ে আমাদের ক্লাসমেটেরা। আমরা 2016-তে আমরা চষে বেড়াইছি। 17 এখনো চষে বেড়াচ্ছি। হ্যালো, তুমি কে? মানে ওনারা এখনো এটা ক্লিয়ার করে না, কিছু কই নাই। যে এখন এইখানে শুধু একটা ভুল আছে, আমার এটা পুরোটা। হ্যাঁ পুরোটা। ওয়াও, এখনো মানে কাজ কমপ্লিট করিনি তো। আমরা আসলে ডোমখালি, এই লোকটা আমাদেরকে অনেক কনভিন্স করতেছে ডোমখালিতে। আচ্ছা ঠিক আছে, যাই একটু ঘুরে আসি। বিচে যেতে বলতেছে? হ্যাঁ, কোন জায়গা দেখাবে বলে। ও থাকবে এখানে? হ্যাঁ থাকবে। হ্যালো, তোমার নাম কি? বল। নাম বলো। ফাতিমা। বলবা না? আরে তো জামা কই? আপা এখানে থাকে না? এটা কানাডা থাকে। ওনারা এসে সুযোগ পেলে ঘুরে যান না? এই তো মাত্র করলাম। এখনো বাকি আছে তো কাজ, না? ল্যান্ডস্কেপিং এর কাজ সব তো বাকি রয়ে গেছে। এখানে একটু পুল করার ইচ্ছা আছে। এখানে লন করব। আসলে আপনার এখানে আসার সম্ভাবনা কম ছিল, কিন্তু আমি ওদের জন্য ওয়েট করতে করতে আমি চিন্তা করলাম যে আচ্ছা আপাকে একটা ফোন দিয়ে দেখি। এখনো টুকিটাকি কিছু কাজ বাকি রয়ে গেছে, যেমন ল্যান্ডস্কেপটা, তারপর ফোয়ারা বসাবেন ওনারা, হ্যাঁ, তারপর প্যাভিং স্টোন ওনারাও দেবেন। তো সব মিলে যতটুকু হয়েছে। বাই দ্য ওয়ে, আয়না দেখলে তো আমার দাঁড়াইতে ইচ্ছাই হয়, কিন্তু আমার ছবিটা সুন্দর আসে নাই। আর ভিতরে আমি বাইরে থেকে উইন্ডোজগুলো দেখছিলাম। আমার মাথায় তখন ঘুরছে আসলে আমরা কখন এটা দেখে চলে যাব রূপসী ঝর্ণা, ডোমখালি বিচ, মহামায়া লেক। ফাইনালি আমরা ঢুকছি ম্যাডামের সুন্দর ফার্ম হাউসে। দেখেছেন ভিতরের স্পেসটা, উইন্ডোজটা। এটা আমার অসম্ভব রকমের পছন্দ হয়েছে রে ভাই। নাইস করছে এটা। আমি এখানে কয়েকটা শট নিব। কি নাইসলি করছে।
আমার এটা পুরোটা নিতে হবে। আমরা চলে এসেছি আইরিন ম্যাডামের বাসায়, ঢুকতেছি বেডরুমে। ওয়াও, আপনি পুরোটা জানলা খোলা রাখছেন না? গল্প করছে যে, হ্যাঁ এটা আমি ওনার সাথে গল্প করতেছি। আপনি আমি কিচেনে দাঁড়াবো, আপনি আমার জন্য একটা ইয়ে নেবেন। এটা বাইরের স্পেসটা না? ও বা আপনি পর্দা দিয়েছেন কত টাকা দিয়ে বলছেন? 80,000। আমার আম্মা এই জন্য গেছে যে যাবে না। আপনি কি এসি লাগাইছেন? এসি লাগাইছেন? এসি লাগাইনি, এখন এসি লাগানো বাকি আছে। এসি ওয়াও, এসি তো দরকার হচ্ছে না, দরকার হচ্ছে না। হ্যাঁ, সব খোলা তো হয়েছে, সব এই ঘরটা তো আমার ঘরের চেয়ে সুন্দর। তারপরে রাখা আছে। এই আপারা, আমার এই ঘর আমার ঘরের চেয়ে সুন্দর। এটা ওদের জন্য বানাইছে। ওদের জন্য বানান আর যার জন্য বানান, সুন্দর হয়েছে না ঘরটা? ওই পেছনে পুকুরটার কি আমার লম্বা পুকুর, কিন্তু সাইডে একটু কম হয়েছে, এটা কাটা হয় নাই এখন। কেটে এখন আবার বড় করে কি দারুণ বাতাস। আপনি এখানে কোনো এসির দরকার নেই, শুধু শুধু লাইন রেখে দিছি। না, শুধু শুধু এসির বাতাসে আরো বাইরে হবে, কোনো বাতাস। হ্যাঁ, খোলা বাতাস। এই যে কাঁঠাল ইয়েদুর কলা গাছ। হ্যাঁ, খোলা আছে। তো আশেপাশে বাড়িও নেই। ওয়াও, দূরে মানে দূরে পেছনে পেছনে আর কি একটু। একদম আশেপাশে না। উইকেন্ড স্পেন্ড করার জন্য চমৎকার একটা জায়গা। আমার বাড়িও আমার ভালো লাগে। অবশ্যই ভালো লাগবে, নিজে হ্যাঁ, করছেন। নিজে করছি। এটা সিঁড়ি দিয়ে উপর উঠতে না? হ্যাঁ, একটু যাই। এ দেখেন একটু ঘুরে যায় না, সিঁড়ি দিয়ে উঠি। আমরা এটা যে ডুপ্লেক্স করার জন্য ভিতরে সিঁড়ি রাখছিলাম প্রথমে, পরে সেপারেট করে ফেলছি। ও সেপারেট করে ফেলছেন এটা সেপারেট ভিতরে। করে ফেলছি, ওই যে ভেতর থেকে আবার কিন্তু এটা কি ভালো লাগতেছে। ওয়াও, এখানে তো দাঁড়াইলে শান্তি। হ্যাঁ, ছেলে মেয়ে, হ্যাঁ আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ ছেলে আর উপরে হচ্ছে যে ছাদ। ছাদ। হ্যাঁ, আপা আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার আম্মা এটা দেখে বলতেছে তুই বান্ধব চিনই না। কি করছিস? জানা নাই। আমি তো ছাদে উঠার সময় পাই না, কাজ কাজ বাড়িতে আসলে তো শুধু কাজ করতে হয়। কোরবানি এখানে করছেন না? না, কোরবানি পরে আসি, ও, কাজের ঝামেলার জন্য আসিনি। এখান থেকে বেশ ভিউটা বেশ লাগতেছে। ওই ওই সাইডের জায়গাটা, জমির জায়গাটা ওইগুলো হচ্ছে আশেপাশে আমার চাচাদের জায়গা। ওইটা হচ্ছে আমাদের কতটুকু জায়গা, এক কানি 3,000 স্কয়ার ফিট। 3000 স্কোয়ার ফিট। ও, উফ, রাতের বেলা আসেন এখানে? রাতে নামি সামনে বসে থাকি, আমার সামনে বসে থাকতে ভালো লাগে। এটা কত দিয়ে কিনছেন উপরে? হ্যাঁ, এটা আপনাদের বাবার বাড়ির জায়গা পাইছিল আর কি না? এটা আমার আব্বার জায়গা। হ্যাঁ, জায়গা। ও ঘরের চারপাশে রাস্তা গাড়ি ঘোরানোর জন্য অনেক। বাইরে করবে, ওই পাশে করবে। এখানে তো মূলত তো অনেক জায়গা। হ্যাঁ, এখানে প্রায় আমাদের এখানে 1 একর জায়গা। 1 একর মানে এক কানি আর কি। 100 শতক দেখবেন যে 100 শতক। হ্যাঁ, 100 শতক। আর 5 বছর পরে এখানে ফল ফুল সুন্দর বাগান। এখানে গাছ লাগাইছি আমরা, ওই যে নার্সারি থেকে এনে, যেগুলো সবগুলো ইয়ের গাছ আর কি, কাটিং এর গাছ। কয় বছর ধরে আপনি বাওয়াতে? না, বাওয়াতে আমি 3 বছর। হ্যাঁ 3 বছর। এর আগে টিচারে। উনি ইংলিশে টিচার। বাওয়াতে ইংলিশে না? হ্যাঁ, না না, ভালো লাগছে না। রক্ত আমাদের আরেকজন আসবে, মানে এখানে জাস্ট একটু দেখে চলে যাবে। আসবে? হ্যাঁ আসবে। কোথায় উনি? ও বিল দিছে ওইটা আর কি। এখান থেকে কি যাওয়া আসা করেন না ওখানে বাড়ি? না, আমি আনছি এখানে তো আসি না, এই যে বন্ধে আছে আর কি। আমি আপা দাঁড়ান। খাড়া খাড়া করছে, তদারকি কে করছে? ঠিক আছে। ওকে ওকে। আমার একটা, আমরা 16 থেকে করতেছি। আমরা পড়ার ফাঁকে মনে করেন আছে ক্লাস একটা আছে, সবাই দল বেঁধে বের হয়ে গেছি। কি যাইতে হতো তো 3 তারিখ পরীক্ষা হলে যে না, পরীক্ষা যেটা সেদিন। হতো, বৃষ্টি পড়লো, কিন্তু এখন ফুল দিতেছে যখন এটা বৃষ্টি থেকে দারুণ মজা হবে। হ্যাঁ, বৃষ্টি পড়লে বৃষ্টিতে এখানে চমৎকার একটা এনভায়রনমেন্ট হবে। সময় নিয়ে আসিয়েন। অপরূপ সৌন্দর্যের আধার।
আমি এই বর্ণনা শুনতে শুনতে আসতেছি ডোমখালি। নামেন নামেন। হ্যাঁ, ড্রাইভারটা বলতেছে যে ড্রাইভার ছবিও তুলে দিছে। না না এমনি বাইপাস ওই কোন চেয়ারম্যান বলে একটা প্যাভিং স্টোন দিয়ে রাস্তা করছে যে, হ্যাঁ। বাইপাসের ওটিটা দিয়ে আনছে। কিসের? এগুলো হচ্ছে আমরা যে ইন্টারনেট লাইন আসবে এখান দিয়ে আপনার ওই ডিশ লাইন আসবে এই জন্য। এটা কি কখনো মানে কোনো ডিস্টারবেন্স তৈরি করবেন? আপনি কিছু ভাজিয়েন না, শুনেন আমরা এখন তাড়াতাড়ি যাবো, কারণ ওই ভদ্রলোক আমাদের জন্য ওয়েট করবে না। আমার তো মানে মনে হচ্ছে যে এটা আমার আম্মাকে দেখাতে হবে তানিয়ার জন্য। হ্যাঁ না, আল্লাহ কি বানাচ্ছেন আপনি? একটু চিকেন ফ্রাই মারে মা বানাইতে হবে না, শুনেন উনি বাসা থেকে ও দেরি কেন করছে জানেন? ওই যে যা বলতেছিলাম দেরি করছে, ও কোফতা বানাই আনছে আর গরু মাংস রান্না করে নিয়ে আসছে। মানে ভাত কিভাবে খাবো সেটা বড় দরগার হাট তো খুব ভালো একটা জায়গা। আপনারা ভাত খাবেন হচ্ছে বললেন যে যারা হোটেল ওটা হচ্ছে বড় জায়গার হোটেল হচ্ছে আপনার ইয়ে কমলদহ, হ্যাঁ হ্যাঁ কমলদহ। ওখানে আমার নানু বাড়ি, ওটা আমার নানু বাড়ি অনেক সুন্দর। ওখানে রূপসী ঝর্ণাটা ওখানে আছে। উপজেলারও আছে পূর্ব পাশে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমরা মানে এখনো এদের ওয়েট করতে করতে আমাদের জান বেরিয়ে গেছে। যে আপনার এই স্পেসগুলো আমার বেশি ভালো লাগছে। আমারটাও খারাপ না, ছোটোখাটো জিনিসে খারাপ না, কিন্তু আমি আসলে বিল্ডিং করতে চাচ্ছি না, বুঝেন নাই? হ্যাঁ, আমি টিনের ঘরেই কমফোর্ট ফিল করতেছি, কিন্তু ওনার ঘরটা আমার মনে হয়েছে যেন বিদেশের বাড়িতে ফার্ম হাউস আছে না। যতটুকু হয়েছে এনাফ। বিশেষ করে আপনার বেডরুমগুলো আমার ভালো লাগছে, কেন জানেন? চারপাশে যে লাগবে না আর দিয়েন না। শুনেন কেন ভালো লাগছে, কারণ আপনি অনেক বড় বড় জানলা রাখছেন। ওয়ালাইকুম সালাম। ক্লাস 6-এ না 7-এ পড়ে যে? 8-এ। কেমন লাগছে নিউ কারিকুলাম? ইজি না? হ্যাঁ, দেখছেন আমার সাথে একমত। আমারও ভালো লাগে। তুমি সেজে গুজে কই যাচ্ছ? কই যাচ্ছ সেজে গুজে? বলো বলো। বাড়ির পিছনের এই অংশটা আমার বেশ ভালো লেগেছে। এই বসো বসো না, ওদিকে এদিকে তাকাও। হ্যালো, হাই বলো, হাই বলো তো দেখি। হ্যালো। তুমি আর তোমার বোন তো সেম চেহারা কেন? তুমি আর তোমার বোনের তো সেম চেহারা। তুমি বড়, তুমি বড় বড় শুরু তো। আমি তো এই যাও দুজন ভিতরে ঢুকো, মামার সাথে থাকো দেখি। এখানে কয়টা রুম? এখানে দুইটা, মানে এটা একটু বড় গিয়ে, মানে এখানে আমি ছোটখাটো জিনিস এনে এই ফ্যানটা আমি অবশ্য আমার গ্রামেও নিয়েছি। ফ্যানের বাতাসটা কেমন? হ্যাঁ ভালো, অনেক ভালো। এখনো পর্যন্ত চালাই দেখি নাই। না না, অনেক ভালো। ঠিক আছে, এই তোমরা দুজন মামার সাথে দাঁড়াও, দাঁড়াও না, একটা ছবি নেই। কোন রুমে নিব? আচ্ছা রুমে আছে। হ্যাঁ, নাম বলো তো, দুইজনের নাম বলো। তোমার নাম কি বলো আন্টি? নাম বলো। বড়টার নাম হচ্ছে, ওর নাম হচ্ছে রাবিনা। আচ্ছা, ছোটটার নাম হচ্ছে আয়না। হ্যাঁ, আয়শা হুমায়রা। আয়শা হুমায়রা। ওকে, থ্যাংক। আমি আয়রন আপার বাসাটাতে এসেছি এবং ওখানে ওনার যিনি দেখাশোনা করেন ওনাদের ঘরে ঢুকলাম এতক্ষণ। বাইরের এই যে টিউবওয়েলের পানি কি চলে না? মানে পানিগুলো খাওয়া যায় না? হ্যাঁ ওগুলি খাচ্ছে, ওগুলি আমার মনটা ওয়াশ করে। ও
ঘর বাড়ি দৌড় দেখা শেষ। আমি ওদের বাসায় বেড়ায় আসছি। এই অবনী, তোমাকে অনেকদিন পর দেখছি। আমি আসার কথা না, আমি আমি ওদের জন্য অপেক্ষা করতেছি। এখন আমি চিন্তা করলাম, আচ্ছা আপাকে একটু ফোন দিয়ে দেখি, আমি দেখি একলা যদি আসি কোনো মতে, তাহলে আপার বাসায় যাই, হলো কিছুক্ষণ বসি। এরা এখনো পৌঁছায় নাই খাগড়াছড়ি থেকে। আচ্ছা ওরা অপেক্ষা করুক না, আপনি মহামায়া লেকে ওরা আমি বলতেছি একটু ঘুরে যাক। না কলা, এটা কিসে গাছের কলা? আচ্ছা ঠিক আছে, আমি একটু শরবত খাই আগে। এই অবনী, আমাকে আর একটু বরফ দাও, আছে কি? বা ঠান্ডা পানি থাকলে আমাকে ঠান্ডা পানি দাও, নর্মাল ঠান্ডা পানি থাকলে ঠান্ডা পানি দাও। সাধারণত আপা বসেন না, বসেন না, বসেন না, আপনি আর কিছু দিতে হবে না, অনেক দিয়ে দিচ্ছে, আমরা যেভাবে অনেক দিয়ে দিচ্ছে। জানলা দিয়ে কিন্তু মাথা মধ্যখানে আসে না, বাতাসটা নিচে। এই আমি এরকমই পুরোটা যাচ্ছি, আপনার এখানে তো কোনো ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু আপনি তালা মারছেন কোনো জায়গায়, তালা মার। লাইটটা কিভাবে দিতে হয়? পুরোটাই ও লাইটটা কিভাবে দিবেন? নিচে এরকম ভেন্টিলেটরের মতো আছে, ওয়াও, উপরে এরকম আছে। তুমি লাইট জ্বালাতে থাকো। মাঝখানে কিছু নাই, কি সুন্দর। এই ওয়াও জ্বালায়। আজকে তো আমি এদেরকে ফালাই, আমি একলা চলে আসতাম, কারণ আমি উনি যে থাকবে আমি জানিও না। আজকে চলে যাবো, আমার হাজবেন্ড আসবে একটু পরে। ও আপনার হাজবেন্ড নাই? একটু দেন না, ও তো আমাদের নামাজি চলে গেছে। আপনার এখানে রুম কয়টা? আমরা বেডরুম করছি, আমরা দেখে ফেলছি, তুমি আসছো দেরিতে। দুইটা তিনটা এদিকে। ড্রাইভারকে ডাকার আগে করলো, আবার কতক্ষণ বসে খাবে? না কতক্ষণ লাগবে? আপার সব আয়োজন করে ফেলছেন। আমি তো মানে কিছুটা লজ্জিত, কারণ 3-4 জন আমরা গিয়েছি। এখানে আমাদের একজন এখানে মিরেশ্বরের বাড়ি, ওকে সাথে নিয়ে যাচ্ছি, যেহেতু আমরা রূপসী ঝর্ণা যাব, মহামায়া লেক, এগুলো আসলে আমরা এখানে যে 3 জন এসেছি শহর থেকে, আমরা চিনি না, তো ও চিনে, সে কারণে সাথে ও আরও 3 গ্রুপ আসছে যারা, তারাও চেনে না। বছর হয়ে গেছে যাচ্ছে না বললো, ওরা আমার এখানে যেতে যাচ্ছে, গেলে ওরা 6 মাসের কথা বলে আসতে যাবে। কিন্তু কারণ মজা নেই, কেন? কারণ প্রতি বর্গ কিলোমিটারে 3 জন মানুষ বাস করে। এগুলো তো জায়গা আছে, কানাডাতে আমার দুই কাজিন আছে। না মজা আছে, আমার ওখানে আমার তো অনেক মজা লাগে। কোন জায়গা হলো কোন জায়গা বলো তো? ওখানে আমি করেন, আমার ভাইয়া এক শহরে থাকে আর আমার ছোট ভাই এক শহরে থাকে। তবে ওদের বাঙালি কমিউনিটির মধ্যে খুবই আসা যাওয়া। ওরা আমার ছোট ভাই থাকে ব্র্যাম্পটনে আর ভাইয়া থাকে অ্যাজাক্সে। দুই সিটিতে বাড়ি কেনার কারণে সুবিধা মতো এক জায়গায় একবার মানে এবার এই যে এটা যে দুটো মজা লাগতেছে না, ভিডিও করতে আল্লাহ তানিয়াকে বলি, ওরা তো তানিয়াকে বলে যে তোমার কিছু মজা লাগতেছে না, ভিডিও করতে ইচ্ছা করতেছে। আমি এখন কোনো কাজ করতে চাইলে ওরা বলে যে তুমি এটা তো ভিডিও করার জন্য। মুর্শিদাবাদ আপনার ভিডিওটা আপলোড দিলে স্কুলের সবাই বলে আপনাকে নিয়ে কাজ করেছে। না আমি এরকম রুম দেখে মুগ্ধ। মুর্শিদাবাদে এখন আমার দাদার একটা ইয়ে আছে, সিন্ধিক বলে যে আগে বলেছে, ক্ষমা করে দিন। মানে এটা এমন এক জায়গা, এখানে আমার মনে হচ্ছে সুন্দর ঐতিহ্য, জাদুঘরের মতো বিশাল। আপনারা কি কাঠ দিয়ে বানাইছেন? এগুলো সেগুন কাঠ। এই যে এইগুলো হচ্ছে ডিজাইন করা ছিল তখন, এগুলো হচ্ছে আমার আব্বার অনেক পুরনো কেনা আর কি, বাসন কোসন এই জন্য এগুলো রেখে দিচ্ছি, এটার মধ্যে রেখে দিচ্ছি। এটা উনি শখ করে বানাইছে আর কি, এটা আমার দাদা। আপনি বলছেন শখ করে? দাদা বিজনেস করতো। শখ করে না তো, তখনকার সময় তো সন্দুকে ছিল জিনিসপত্র রাখার একমাত্র। এটা লাগবে, করা লাগবে, কারণ এটা বান্ধব না, এটা আসলে লোহারও ছিল, এটা সেগুন কাঠ। লোহার আছে যে আমি হইতে কি বলবো, এখানে বসো, আমরা একটা ছবি নিয়ে লিংক করবে। কি নাইস রে ভাই, কলা গাছে কলা ধরছে না এক বছরের ভিতরে করে বসে আমি। হ্যাঁ আমি বললাম না দিলে কি করবে, আমি তো আসতেছি সপ্তাহে 2 দিন। শুনেন, আপনি যদি মান্থলি যদি 3000 করে 4 বছর ফেলেন, তার চেয়ে বরং এটা ভালো না, 15,000 টাকা দিয়ে হলো
আপাতত গেস্টের মতো দাঁড়িয়ে আছি। কেমন মজা লাগতেছে এখানে কাজ করতে। আমি ড্যাম শিওর আপনি ভিডিও করতেন তো আমি পর্যায়গুলোতে চাকা দিতাম সব কিছু হবে না। সব জায়গায় মানে এখন মানুষ রিয়েল 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 চিনি দিলে কিন্তু আমি চিনিটা আলাদা দিই। আপনার জন্য বানাবো, আপনার জন্য বানাবো না বেশি বাদ দিই না। এটা একটা ভাবছি এটা কি এটা ছেঁকে রাখতে হবে। ছেঁকে রাখবে পাপা নামে দিতে হবে। বাড়ির নাম রাখবেন না? আমি নাম করি না। বাইরে ওয়াল মাশাআল্লাহ আপনি তুমি দুধ দিছেন মনে হয় চাতে না? হ্যাঁ অফিস রিজন একটা কালার অন্য নাম রাখলে ওয়াল করে দিতে সামনে ওয়াল করে দিতে। আজ এই কাজ একটু বাকি আছে। সুন্দর একটা জায়গা দেখে যাচ্ছি। এখানে ঘাস লাগানোর জন্য আমার ভাইয়া বলছে কানাডা থেকে 20 কেজি ঘাসের বীজ নিয়ে আসছে। লাগাইছে আনছে? এগুলো তুলে কোথায় রাখছেন? কোথায় রাখছেন? আমার বাসায় এখনো। ওগুলো কিভাবে সেভ করছেন? ও ব্যাগের করে নিয়ে আসছে, ব্যাগে করে নিয়ে আসছে। হ্যাঁ, তো ওগুলো আপনি ফ্রিজে রাখছেন না? না না বাইরে। এত বড় বড় ব্যাগ 20 কেজি বুঝেন না অনেকগুলো না? হ্যাঁ এগুলো ইয়ে করবে, এগুলো তুলতে হবে আগেগুলো। ও এগুলো তুলে এটা আবার সমান করতে হবে মাটিগুলো। এই প্রতিবেশীরা কেমন আপনার? ভালো, মাঝে মাঝে আমি যাই তেমন না কি। তো আমার আসলে বাড়িতে আসলে তো বাড়িতেই বিজি থাকে, হ্যাঁ, বের হওয়া তো সময়ও নাই। আমাদের মূল বাড়ি ওখানে যাই। তবে এই মিরেশ্বরে এটুকু আসতে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ওরা সবাই ফুল প্রেমী, সবাই ফুল প্রেমী। সাদা সাদা জবা ফুল সাদা। ও সাদা জবা ফুল, আমি এতক্ষণ লাল দেখে দেখে আসছি। আমার গাছটা উঠে না, এখন যেখানে স্বর্ণালু ফুল আছে, কৃষ্ণচূড়া আছে। স্বর্ণালুটা আছে না? এটা কৃষ্ণচূড়া, ওইটা স্বর্ণালু, এর পরটা জারুল। তো এই যে তিনটা একদম কালার গুলো পাশাপাশি লাগাইছে। কি নাইস লাগতেছে না বাড়িটা? থ্যাংক ইউ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসবেন আবার ইনশাআল্লাহ এটা আসবে এই ব্লকটা। আমি আপনার সাথে কিনতে বলেন শেষ করে দিলে কোনোদিন যদি সম্ভব হয় এই সন্ধ্যার ভিউটা দেখতে আসতে চাচ্ছি, যদি কপালে থাকে দেখা হবে নিশ্চয়ই। লাইটিংটা আমার বেশ লেগেছে এবং সন্ধ্যার সময় আশেপাশে প্রকৃতি এবং পুরো বাড়িটাকে দেখার আমার ভীষণ ইচ্ছে। এই ফার্ম হাউসে আসলে এখনও কিছুটা বাকি রয়ে গেছে, কিন্তু তারপরেও যতটুকু দেখা হয়েছে শুকর আলহামদুলিল্লাহ। আইরিন ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পরিবারকে ধন্যবাদ আমাদেরকে এই দেখার সুযোগটা করে দেওয়ার জন্য। তো সুন্দর আরেকটা টিচারের পাশে যাওয়ার কথা আমার আজকে, তো এখন আমরা 4টার মধ্যে বাইরে দেখা হবে রূপসী ঝর্ণা ব্লগে। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।